আড্ডা জমিয়ে গল্প বলা আমার পুরনো অভ্যেস। তাই মানুষের ইমোশন নিয়ে খেলা করা বা একটু সুন্দর গল্প দিয়ে মানুষের মন জয় করাটা আমার কাছে ডাল ভাত মনে হতো। কিন্তু আজ থেকে বছর তিনেক আগের একটা ছোট্ট ভুল আমার এই অহংকারটাকে একেবারে গুড়িয়ে দিয়েছিল। আজ আপনাদের সাথে নিজের জীবনের একটা বড় থাপ্পড় খাওয়ার গল্প শেয়ার করি। তখন একটা বেশ বড় ব্র্যান্ডের সাথে আমার পিচিং চলছিল। ওই প্রজেক্টটা পাওয়া মানে আমার ক্যারিয়ারের গ্রাফ এক লাফে অনেক ওপরে উঠে যাওয়া। আমি দিন রাত এক করে স্ট্র্যাটেজি সাজালাম, ডিজাইন একদম চোখ ধাঁধানো, আইডিয়া ইউনিক এবং ক্রিয়েটিভ, কপিরাইটিং মানুষের মনে দাগ কাটার মতো। সব দিক থেকে আমি 100-তে 100 ছিলাম। মিটিং এর দিন ক্লায়েন্টের সামনে যখন প্রেজেন্টেশন দিচ্ছিলাম, তাদের চোখের মুগ্ধতা দেখে আমি মনে মনে সেলিব্রেট করাও শুরু করে দিয়েছিলাম। ভাবছিলাম ব্যাস, ডিল ডান। মিটিং শেষ হলো, ক্লায়েন্ট হাসি মুখে বললেন, আইডিয়াগুলো কিন্তু দারুণ। আচ্ছা, আমরা যে গত সপ্তাহে আমাদের অডিয়েন্স ডেটা আর বাজেটের একটা এক্সেল শিট আপনাকে পাঠিয়েছিলাম, সেটার ওপর বেস করে কস্ট পার কনভার্সন হিসেবটা কেমন এসেছে একটু দেখাবেন? ঠিক ওই মুহূর্তে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি ক্রিয়েটিভিটির ভূত মাথায় নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে তাদের পাঠানো ওই ডেটা শিটটা খোলাই হয়নি। ডেটা অ্যানালাইসিস পার্টটা আমি একদম স্কিপ করে গিয়েছিলাম। আমি আমতা আমতা করে বললাম, আসলে ওটা একটু মিস হয়ে গেছে, আমি পরে মেল করে দেব। মুহূর্তের মধ্যে ক্লায়েন্টের মুখের হাসিটা মিলিয়ে গেল। তারা খুব ভদ্রভাবে বললেন, আইডিয়াটা যত ভালোই হোক, বিজনেসের মেইন পিলার হলো ডেটা আর বাজেট। আপনি আমাদের কোর রিকোয়ারমেন্টটাই খেয়াল করেননি। বলা বাহুল্য, প্রজেক্টটা আমি আর পাইনি। আমার এতদিনের এক্সপিরিয়েন্স, চমৎকার ডিজাইন, অসাধারণ কপিরাইটিং সব কিছু নিমিষেই জিরো হয়ে গেল। অনেক গুণকে একটা দোষই নষ্ট করে দেয়। কথাটা সেদিন হাড়ের মজ্জায় টের পেয়েছিলাম। আমার সব যোগ্যতা ঢাকা পড়ে গিয়েছিল শুধু আমার ওই একটা গাফিলতি আর অতি আত্মবিশ্বাসের কারণে। অতি আত্মবিশ্বাস। এই ধাক্কা থেকে আমি কি শিখলাম? ওই এক রাতের কান্না আর আফসোস আমাকে একটা বড় লেসন দিয়ে গেছে। যখন আমি কোনো প্রজেক্টে হাত দিই, নিজেকে এই জিনিসগুলো মনে করাই। ওভার কনফিডেন্স একদম নয়। আমি যতই অভিজ্ঞ হই না কেন, প্রতিটা প্রজেক্টের একদম বেসিক জিনিসগুলো আগে থেকে চেক করতে হবে। বড় গুণের চেয়ে ছোট খুঁত দূর করা জরুরি। আপনার 10টা দারুণ কোয়ালিটি থাকতে পারে, কিন্তু একটা মাত্র খামতি বা অসচেতনতা আপনার পুরো ইমেজ ধ্বংস করে দিতে পারে। ফোকাস এবং ব্যালেন্স। ক্রিয়েটিভিটি যেমন দরকার, লজিক আর ডেটাও সমান দরকার। জীবন বা ক্যারিয়ার কোনো ক্ষেত্রেই শর্টকাট চলে না। বর্তমানে এই শিক্ষাটাই আমার সবচেয়ে বড় শক্তি। এখন আমি ক্লায়েন্ট হ্যান্ডেল করার সময় ক্রিয়েটিভিটির পাশাপাশি নিখুঁত ছোটোখাটো ডিটেইলিংয়েও সমান মনোযোগ দিই। আর সত্যি বলতে এরপর থেকে সাকসেস রেট অনেক বেড়ে গেছে। আমাদের লাইফে কিন্তু এমনটা প্রায় হয়, তাই না? সব ঠিকঠাক চলছিল, হুট করে একটা ছোট্ট ভুল বা অসতর্কতা আমাদের পুরো পরিশ্রমটা পানিতে ফেলে দিতে পারে। আপনার জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেখানে আপনার অনেকগুলো ভালো দিক থাকা সত্ত্বেও একটা ছোট্ট ভুল বা জেদের কারণে বড় কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেছে? কমেন্ট বক্সে মন্তব্য করে শেয়ার করতে পারেন, মন হালকা হবে। আর আমরা সবাই সবার ভুল থেকে কিছু না কিছু শিখতে পারবো।